রাজধানীতে কিন্তু খেলার মাঠের খুব অভাব। শুধুমাত্র খেলাধুলার মাঠ না থাকার কারণে এই যে কিশোর গ্যাংয়ের কথা আমরা বলি, কিশোর গ্যাংয়ের কথা কিন্তু সবচেয়ে বেশি শোনা যায় রাজধানীতে। এছাড়া জেলা শহরে, গ্রামাঞ্চলে কিন্তু কিশোর গ্যাং বলতে কোনো গ্যাং নেই, এবং থাকলেও সেটার পরিমাণ খুবই কম, কারণ সেখানে সামাজিকতা রয়েছে, খেলার মাঠ রয়েছে। এই সমস্ত গ্রাম অঞ্চলে যারা কিশোর গ্যাং হয়, এরা আসলে এদেরকে কিশোর গ্যাং বলা যায় না, এদেরকে বলা যায় যে কৈশোরের একদল দুরন্ত বন্ধু, তারা একত্রে মিলিত হয়ে হয় কোনো খেলাধুলা, অথবা কোনো গাছে চড়া, অথবা কোথাও বেড়াতে যাওয়া, সেই সমস্ত কাজে তারা ব্যস্ত থাকে। কিন্তু রাজধানীর খেলার মাঠ না থাকার কারণে, খেলার মাঠের অভাবের কারণে, বিনোদনের অভাবের কারণে কিন্তু ওই যে চিপাচাপার মধ্যে যে সমস্ত কিশোররা বসবাস করে, এরা কিন্তু ওই একত্রিত হয়ে তাদের ওই মেন্টালিটিটাকে তারা আর সেই সুযোগটা এই মানে খেলার দিকে বা আপনার ওই যে দুরন্তপনার দিকে কিন্তু সেই সুযোগটা তারা পায় না, বরং তার ফলে তারা কি করে, তারা অপরাধী হয়ে ওঠে। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার বিষয়ক কাজ করতে গিয়ে কিন্তু তারা অপরাধী হয়ে ওঠে। সুতরাং খেলার মাঠের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। রাজধানীর বিভিন্ন জায়গায়, যত জায়গায় খেলার মাঠ, বিভিন্ন জায়গায় বিভিন্ন দখলদারদের দ্বারা বন্দী অবস্থায় রয়েছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে যে সমস্ত খেলার মাঠ অকেজ অবস্থায় রয়েছে, এই সমস্ত খেলার মাঠগুলো দ্রুততার সাথে উদ্ধার করে এই কিশোরদের জন্য উন্মুক্তভাবে খেলার সুযোগ করে দিতে হবে, এবং এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সেমিনার সিম্পোজিয়াম করে করে এই সমস্ত কিশোরদেরকে খেলার মাঠ, সঙ্গীত, বিনোদন বিভিন্ন দিকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সমাজ থেকে এই যে ছোট ছোট কিশোর গ্যাংয়ের যে অপরাধগুলা, এই অপরাধগুলা কিন্তু কমে যাবে।